প্রিয় দেশবাসী, দেশের এই ক্লান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সকল উপদেষ্টা এবং যাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করতে পারলাম, সকল বীর ছাত্রদের এবং সমন্বয়কারীদের দৃষ্টি অবগতি করছি এবং সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। 2009 সালে যখন পিলখানায় হত্যাকাণ্ড ঘটে, আমরা সাধারণ সৈনিক যারা ছিলাম, আমরা এই বিষয়ে তেমন কিছুই জানি না। আমাদেরকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যার কারণে আমরা দীর্ঘ 16টি বছর পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছি। আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের মানবিক এবং পারিবারিক অবস্থার বিবেচনা করে এবং দেশের এই ক্লান্তিকালে রাষ্ট্র গঠনে আমাদেরকে পুনরায় বিজিবিতে যোগদানের মাধ্যমে আমরা যেন রাষ্ট্র গঠন করতে পারি এবং রাষ্ট্রের একজন সৈনিক হিসাবে আমাদের উপর যে দায়িত্ব ছিল পূর্বের, সেই দায়িত্ব পালন করতে পারি। আপনারা সেই ব্যবস্থা আমাদের করে দেন এবং আমাদের চাকরিতে আমরা যেন পূর্ণবল হতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা এবং সকল বাহিনীর প্রধান এবং দেশের প্রতিটি জনগণের কাছে আমাদের আকুল এই আবেদন। ধন্যবাদ আপনাদেরকে। চলমান আন্দোলনে যারা ছাত্রছাত্রী নিহত হয়েছেন এবং যারা পথচারী সাংবাদিক ভাইয়েরা আহত হয়েছেন, তাদেরকে স্মরণ করে আমরা আজকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা 2009 সালে 25-26 ফেব্রুয়ারির মিথ্যা একটা অভিযোগ দিয়া, বিদ্রোহের নামে মিথ্যা একটা অভিযোগ দিয়া আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে বেআইনিভাবে তাদেরকে ব্যাটালিয়নের ভিতরে একটা কোর্ট বসাইয়া, তাদের প্রহসনের কোর্ট বসাইয়া আমাদেরকে ইচ্ছা মতো ছাঁটাই করছো, আমাদেরকে জেল কাটাইছে, চাকরি দিছে। আমরা আমাদের এখন বর্তমান সরকারের কাছে একটাই দাবি, আমাদের চাকরি ফেরত চাই, চাকরি ফেরত চাই, চাকরি ফেরত চাই। দর্শক, আমরা এখন কথা বলবো বর্তমান সরকার আসার আগ মুহূর্তে যে পিলখানায় যে হত্যাকাণ্ডটি হয়েছিল, সুষ্ঠু তদন্ত এবং যারা চাকরি থেকে বহিষ্কার হয়েছে তাদের আবার পুনরায় ফেরতের দাবিতে এইখানে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করতেছে এবং তাদের কাছ থেকে আমরা জানতে যাব তারা কোন কোন দাবি নিয়ে বা তাদের কোন কোন বিচার আচার সব কিছু নিয়ে তারা এখানে অবস্থান করতেছে। আমরা নিরীহ মানুষ, আমরা আসছি চাকরি করতে, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতিকের দরকার নাই, আমাদের চাকরি ফেরত চাই। আর বিশেষ করে আমরা অনেক হয়রানি করেছে, অনেক মারধর করেছে, মিথ্যা কথা বলে অনেক কিছু আমাদের সহ্য করতে হয়েছে। আজ 17 বছর হলো আমরা চাকরি হারাইছি, আমরা আমাদের কামলা কত অসহায়ভাবে দিন কাটাইছি, কত কি করতেছি, সংসার নিয়ে কত কষ্ট করতেছি। কেউ বউ হারাইছে, কেউ মা মারা গেছে আমরা দেখতে পারি নাই, সন্তান মারা গেছে দেখতে পারি নাই। আমাদের উপরে অত্যাচার অনেক কিছু সহ্য করে আমরা এভাবেই বাইচে আছি। থ্যাংক ইউ অনলাইন টিভি মিডিয়াকে। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে। হত্যা করে তদন্তের নামে নিরীহ 8,520 জন নিরীহ জওয়ানদেরকে বিনা বিচারে সাজা দেওয়া হয়েছে। এখনও আমাদের 824 জন বিডিআর সদস্য জেলখানাতে বন্দী আছে। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা নবনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে জানাতে চাই, আমাদের চাকরিতে পূর্ণবল, আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন জেলখানাতে বন্দী, তাদের মুক্তির দাবি করছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের মূল দাবি, আমাদের যারা চাকরিচ্যুত, আমাদের ভাইয়েরা যারা জেলখানাতে বন্দী, তাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং তাদেরকে সশরীরে খালাস দিয়ে আমাদের সুশৃঙ্খল বাহিনীর পূর্ণ গঠনের জন্য বিশেষভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।